যে দেখো বন্ধুরা, আমার মিক্স ভেজ রান্না একদম কমপ্লিট। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে রান্না করলে মিক্স ভেজ। হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই যে দেখো, আমি আজকে আমার রান্না করে এসে গেছি, আমি রান্না করবো। তো আজকে মিক্স ভেজ রান্না করবো। তো এই যে দেখো, সব ধরনের আমি সবজি নিয়ে চলে এসেছি। তো এখানে তোমাকে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি। এখানে এখানে এই যে দেখো, বরবটি আছে, এখানে বেগুন আছে, আলু আছে, এই যে গাজর আছে, শিমলা মির্চ আছে, এখানে পটল আছে, আর এখানে কুঁদরি আছে। তো এইগুলো সব ধরনের আমি সবজি আজকে রান্না করবো। তো আমি কিভাবে রান্না করছি চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও। এই দেখো, সবজিকে আমি এখন এক এক করে কাটে নিব। তো বেশি বড় বড় সাইজ করবো না, ছোট ছোট সাইজে আমি করবো। এই দেখো, সব সবজি একদম আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সবজি একে ধুয়ে নিচ্ছি। এখানে গিয়ে আমি ভাজি নেবো এক এক করে সবজি গা। তো এখানে তো আমি উনুনটা ধরাই নিচ্ছি, কড়া চাপাই নিচ্ছি। তো এই দেখো, কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এক এক করে ভাজবো, তো ওই পরিমাণে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হোক। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি বরবটি গা দিয়ে নিবো। এক এক করে আমি সবজিকে ভাজবো। তো প্রথমে আমি বরবটি গা দিচ্ছি। এখানে নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে ইয়াকে লাড়াচাড়া করে ভাজে নেবো আমি। এই দেখো, বরবটি একদম ভাজা হয়ে গেছে। তো এই আমি প্লেটের মধ্যে তুলে নেবো। এই দেখো, তেলটা আছে, তো ওই তেলে আমি আর সবজিকে ভাজে নেবো। আলুকে এই তেলে ভাজে নেবো। তেলটার কালারটা দেখছেন একদম চেঞ্জ হয়ে গেল। বরবটিকে ভাজলে হতো। তো এখানে আমি নুন দিয়ে নেবো। আলুটাকে লাল লাল করে আমি ভাজে নেবো। এই দেখো, সব সবজি একদম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এক এক করে আমি ভাজে নিয়েছিলি নুন আর হলদি দিয়ে। আমি এটা ভাজে নিচ্ছি, তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি রান্না করে নেবো। এই দেখো, কড়া চাপাই নিচ্ছি, কড়াটা তো গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে নেবো। আমি রান্না করব ওই পরিমাণে আমি এখানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এখানে দেখো, আমি তেজপাতা নিচ্ছি, 5 ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়ন আমি দিচ্ছি। এক লাড়াচাড়া করে ভাজে নেব। এই দেখো, লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর আদা মেখা বাটা রাখছি। বাটা মশলা এখানে দিয়ে নিচ্ছি। এটাকে লাড়াচাড়া করে আমি ভাজে নেব। এই দেখো, উনুনটা আমার আজকে খুব সুন্দর সলগেছে, দেখছো না? বাঁশ বলেছে, দেখছো না কি সুন্দর একদম সলগেছে, একদম ঝনঝনিয়া হয়ে আছে। এই দেখো, আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো না, সাইডে সাইডে তেল ছাড়ছে। তো আমি এখানে জিরা ধনিয়া দিয়ে দেবো। তো আমি জিরা ধনিয়া আজকে কুটা দিচ্ছি না, আজকে আমি বাটা দিব। আমি বাটা নিয়েছিলি জিরা ধনিয়াকে, জিরা ধনিয়াকে বাটা দিচ্ছি। বাটা মশলার স্বাদটাই একদম আলাদা লাগে, খুব টেস্ট লাগে, তার জন্য আজকে আমি বাটে নিচ্ছি। এখানে হলদি পাউডার আমি দিয়ে দেবো।
পরিমাণ মতন হলদি পাউডার দিন, নাড়াচাড়া করে আমি ভাজে নেবো ইয়াকে। এই যে দেখো মশলা একদম ভাজা হয়ে গেছে, তো এখানে আমি সবজিটা দিয়ে দেবো। একবার সব সবজি দিয়ে দেবো, আমি তো আগে ভাজে রেখেছিলি সবজি, সব সবজি এখানে দিয়ে দিলে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নেব। দেখো সব একদম আমার মিক্স হয়ে গেছে মশলার সাথে সবজিটা। এখানে আমি জল দিয়ে দেবো। আগে তো আমি ভাজে নিয়েছি, ওখানে তো আমার 80% সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে অল্প জল দেবো, মাখা মাখা করে নামকাবো। আমি তো ঝোল নামকাবো না। তুলে দিয়ে এখানে লাড়াচাড়া আমি করে নেবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো সবজিটা দেখো কি সুন্দর হয়েছে, সেটাকে আমি এখন নামকাই দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার মিক্স ভেজ রান্না একদম কমপ্লিট। দেখছো না কি সুন্দর একদম দেখা যাচ্ছে। আর আমার রেসিপিটা যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে।